নমস্কার বন্ধুরা, এখন বাজে 3:30। আজকে আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি। ডলিস ফ্যামিলি চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে হলো বুধবার। আজকে একটা আমার বিয়েবাড়ি ইনভাইট আছে। আজকে বিয়েটা হচ্ছিল আমার পিসাতো দাদার মেয়ের বিয়ে। তো আমি আগে প্রথমে আমার বাপের বাড়ি যাব, তারপরে ওখান থেকে মা বাবার সাথে যাব, আর তোমাদের দাদাভাই রাত্রে যাবে। তো এই যে আমি এবারে ব্যাগ বেটিং নিয়ে রেডি। এখন আমি বাড়ি থেকে রওনা দেবো। এখন আমি টোটোতে করে যাব একা একা। দেখি তারপর রাত্রে যদি একসাথে যাই, না হলে মায়েদের সাথে চলে যাব। দেখি গিয়ে আবার মা গেছে নাকি। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমি টোটো থেকে নেমেছি। আমাদের বাড়ি থেকে বাসন্তীহাট প্রায় টোটোতে 30 মিনিট লাগে। এখন হাঁটাপথে একটু যেতে লাগবে, বাড়িটা আমাদের একটু ভিতরে। তো দেখো, দাঁড়াও, পিছন ক্যামেরায় দেখাচ্ছি তোমাদের। ওই যে কতগুলো টিনের ঘর দেখা যাচ্ছে, তো ওগুলো আমার জেঠুর বাড়ির পাশের বাড়িটাই আমাদের বাড়ি। পিচের রাস্তা থেকে আর একটু যেতে লাগে, তো এইটুকুই আর কি, হেঁটে যেতে লাগে। তো যাচ্ছি এখন, চলো। বাড়ি এসে দেখি বাড়ি একদম পুরো ফাঁকা। আর এই যে আমাদের বাড়ির ছাগলগুলোকে বাড়িতে আর কি পাহারা রেখে গেছে। তো একদম সবাই চলে গেছে, মা, বুনু, বাবা, দাদু, দিদা সবাই চলে গেছে। আমি আর কি রাত্রে আমার বর আসবে, তো দুজনেই একসাথে যাব। বিকেলের আর কি এই বাড়ির সব আর কি কাজকর্ম, এই যেমন ধরো গরু ঘরে তোলা, তারপরে যে সন্ধ্যাবাতি দেওয়া, এগুলো সব করে আমি কিন্তু এখন রেডি হতে বসে গেছি। আর বন্ধুরা, ভিডিওটা একটু অন্ধকার হয়েছে কারণ ঘরের লাইটটা একটা ঝাড়বাতি আর কি দিয়েছে ওখানে, ওটার জন্য আর কি ছায়া পড়ছে। যাই হোক, আমি এই যে একটা হলুদ শাড়ি পরে নিয়েছি। এখন আমি কিন্তু আইলাইনার লাগাচ্ছি। আর এই আইলাইনার লাগানোটা যে কতটা কঠিন একটা ব্যাপার কি বলবো, এখনও আমি ঠিকঠাক দিতে পারি না আইলাইনার। তো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, এখন যাব। অনেকটা লেট হয়ে গেছে, 9টা বাজে। আমার পর এত দেরি করে এসেছে না, কি বলবো আর। চলো, বিয়ে বাড়ি গিয়ে দেখা হবে। এই 10-15 মিনিট হলে আসছে। যাও, 9টা বলে পার হয়েছে। চলো শুধু আসি, খাওয়া দাওয়া করলেন। ঝগড়া করোলা ঝগড়া। চলো চলো চলো। আমার তো বিয়ে বাড়িটা একদম নর্মাল ছিল, সেভাবে বসার স্টেজ করেনি, তাই আর কি কনেকে চেয়ারেই বসিয়েছে। আর আমি গিফট করেছি একটা পঞ্চপ্রদীপ। তো তোমরা তো দেখলেই হয়তো কেউ কেউ বুঝতে পারোনি আর কি। তো এখানে দেখো, আমরা সবাই কিন্তু আর কি জয়েন্ট ফটো তুলছি সবাই মিলে, যেহেতু অনেক দিন পর একটা অনুষ্ঠান, আর সবার সাথে অনেক দিন পর দেখা হয়েছে সব বোনেরা মিলে। আর এখানে কিন্তু আমার পিসিও আছে। তো তারপর ফটো টটো তুলে এখন আমরা খেতে বসেছি, যেহেতু ওরা আগে এসেছিলো, সবার খাওয়া দাওয়া শেষ। তো আমি আমার বর বসেছি। আর এখানে দেখো সাদা জামা পরাটা যে একটা দাদা, একে আমার ভিডিওতে কখনোই কেউ দেখোনি, কারণ এ এতদিন বিদেশে ছিল, এই 1 সপ্তাহ হলো এসেছে। তো একসাথে আর কি বসেছি সবাই খেতে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। তো বন্ধুরা, বিয়ে বাড়ির কিছুই আমি দেখাতে পারলাম না, কারণ এদের বিয়েটা ছিল গোধূলি লগ্নে, বিকেল 5টাতেই বিয়ে বসেছিল, 6টা-7টা নাগাদ বিয়ে একদম কমপ্লিট। তো আমরা তো এসেছি 9টায়, তাই কিছুই আর দেখতে পাইনি। আর এখানে কিন্তু বিদায়ের জন্য যে তুলসীর পাটের সামনে বসিয়েছে, আর এখানে সবাই কিন্তু আর কি আশীর্বাদ করতেছে। আর যারা যারা পরে আর কি গেস্ট এসেছিল, তারা তো দিতে পারতো, এরা তাড়াতাড়ি নিয়ে যাবে, যেহেতু আর কি বিয়েটা আগে শেষ। তো আদৌ দেরি করে লাভ নেই, কারণ কালকে আবার রিসেপশন, তো অনেক আর কি ব্যাপার আছে। তো একটু আগে গেলে বলতে পারবে। তো এই জন্যই কিন্তু এখানে এখন 11:30টার মতো বাজে।
আর এখানে সবাই আর কি আশীর্বাদ করতেছে আমার দাদা বৌদি। আর বিয়েটা কিন্তু আমার ভাস্তির, মানে যার বিয়ে তা সে কিন্তু আমার আর কি ভাস্তি হয়। তো সবাই এখানে আর কি নেয়, সবারই মন খারাপ একটা ব্যাপার, মানে খুব কান্না করতেছিল সবাই। এই সময়টাই আর কি ভালো লাগে না।